টেস্ট ম্যাচে টি-20 খেলে ভারত আর টি-20 ম্যাচে টেস্ট খেলে ভারত। হ্যাঁ দর্শক, টি-20 ম্যাচে টেস্টের মতো ব্যাটিং করে যাচ্ছে বাংলাদেশ, আর অন্যদিকে টেস্ট ম্যাচে টি-20-র মতো ব্যাটিং করে যাচ্ছে ভারত। এমনটাই দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বনাম ভারতের সিরিজগুলোর ম্যাচ দেখে। গতকাল যে প্রথম টি-20-তে বাংলাদেশ 7 উইকেটে হেরেছে ভারতের কাছে, এই হারার পিছনে মূল কারণটা কি? মূল কারণটাই হচ্ছে বাংলাদেশের ব্যাটিং। তারা টি-20-তে টেস্টের মতো ব্যাটিং করছে, আর ভারত ম্যাচটা জেতার কারণ হচ্ছে তারা টি-20-তে টি-20-র মতনই ব্যাটিং করে যাচ্ছে। তারা দুর্দান্ত ব্যাটিং করছে। গতকাল বাংলাদেশ প্রথম টি-20-তে টসের আগে ব্যাটিং করতে নামে, আর ব্যাটিং করতে নেমে বাংলাদেশের ওপেনিং কি বলবো, বাংলাদেশের ওপেনিং নিয়ে কোনো কথাই বলার দরকার নাই, কারণ বাংলাদেশের ওপেনিং যে কীরকম সেটা আপনারা সকলেই জানেন। এবং আবার নতুন করে যুক্ত হয়েছে পারভেজ হোসেন ইমন। সে গতকাল 9 বলে 8 রান করেছে। আর আমাদের ক্রিকেটের, যাকে আমরা বলি ক্রিকেটের মোনালিসা, ক্লাসিক্যাল ব্যাটসম্যান লিটন কুমার দাস, সে 2 বলে 4। এখানেই ওপেনিং শেষ। আর ভারতের ওপেনিংয়ে নামা সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা। সঞ্জু স্যামসন 19 বলে 29, অভিষেক শর্মা কি বড় বড় শট খেলে 6 মেরেছিল, 7 বলে 16 রান। এই অভিষেক শর্মা ভুলবশত রান আউট হয়ে গেছে। আর বাংলাদেশের টপ অর্ডার ব্যাটার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 25 বলে 27 রান। এটাকে টি-20 ফরম্যাট, তাও একজন ক্যাপ্টেন। আর ভারতের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব, তিনি দুর্দান্ত খেলেছে 14 বলে 29 রান। 14 বলে 29, এটা কি টি-20 ফরম্যাট? এটাই। আর আমাদের টপ হিটার, বিগ হিটার ব্যাটসম্যান যাদেরকে বলি বাংলাদেশের তাওহিদ হৃদয়, সে করেছে কত? 18 বলে 12 রান। 18 বলে 12 রান। আর তাদের তাদের হার্দিক পান্ডিয়া 16 বলে 39। 16 বলে 39, এটা কি মানা যায় টি-20 খেলে? আর বাংলাদেশ বনাম ভারতের দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশ সেখানে 2 দিন 2.5 দিন বৃষ্টির কারণে চলে গেল। সেই বৃষ্টিতে ম্যাচটা ড্র হওয়ার কথা, কিন্তু বাংলাদেশ সেই ম্যাচটা হচ্ছে 7 উইকেটের ব্যবধানে। তার পিছনে কারণ হচ্ছে বাংলাদেশের ব্যাটিং। ভারতের যেভাবে ব্যাটিং করেছে টি-20 মতো, ওপেনিংয়ে নামা এসবি জয়সওয়াল 51 বলে 72, রোহিত শর্মা ক্যাপ্টেন 11 বলে 23 রান, উইকেট কিপার কে-এল রাহুল 43 বলে 68। আর বাংলাদেশ সেখানে বাজেভাবে ব্যাটিং করে শেষ। সেই ম্যাচটা হয়েছে 7 উইকেটের ব্যবধানে। আর গতকাল প্রথম টি-20 ম্যাচ হয়েছে 7 উইকেটের ব্যবধানে, এটা কি মানা যায়? বাংলাদেশের যে মেহেদী হাসান মিরাজ, সেও কিন্তু খেলতে পারতো। সে যদি ওপেনিংয়ে বা টপ অর্ডারে নামতো তাহলে সে খেলতে পারতো। সে চেষ্টা করেছিল, সে পুরো ম্যাচেই নট আউট ছিল। বাংলাদেশ 7 উইকেটে হেরে গেছে তাদের ব্যাটিংয়ের কারণে, কারণ তারা টি-20 ম্যাচটাকে টেস্টের মতো ব্যাটিং করেই যাচ্ছে। আর ভারত টি-20-র মতো খেলেই যাচ্ছে দারুণভাবে। আর ভারতেরাও টি-20 ম্যাচে, টেস্ট ম্যাচে টি-20 খেলে যাচ্ছে।